বসিয়েছি আর এই যে টিফিনও রেডি হচ্ছে। একটা শর্টস আমার এডিট করার বাকি আছে, বাট একটা তো না, হাজারো শর্টস আমার এডিট করার বাকি আছে, বাট এখন একটা করবো, তো সেটা করে নিই। আর লাঞ্চ কমপ্লিট। আর এই যে মিষ্টি দই আছি না, অটো ওই দিক দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না, সেই জন্য হচ্ছে আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি আমতলায়। যে রজনীগন্ধার মালা এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন যাই গিয়ে ফাটাফাট আলু ভেন্ডিটা মেখে সারাদিনে যা যা ভিডিও করেছিলাম ব্লগে টোটালটা ডিলিট হয়ে গেছে। তো এখন হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আই ডোন্ট নো কি করে ব্লগ করব, মানে এইখানটায় একটা পিম্পলস হয়েছে, বুঝতে পারছি কি না জানি না। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছি এইখানটায়। আজ 3-4 দিন ধরে আমি সমানে বোরোলিন দিচ্ছি, যাতে মানে ওটা নরম হয়ে যায় কিংবা বেরিয়ে যায়, ঠিক হয়ে যায়। কিচ্ছু তো হচ্ছে না। কালকে একটুকুনি চেপেছিলাম হালকা করে, ব্যাস, মানে তারপর থেকে কালকে রাত্রে আমি বাড়ি এসে খেয়ে দিয়ে মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার স্নান করতে গেছিলাম। ব্লগটা এন্ড করার পর আবার হচ্ছে স্নান করতে গেছিলাম, তো তারপরে এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট হালকা করে একটুকুনি চেপেছি, ব্যাস। মানে পুরো এই এই এইখান থেকে এই পর্যন্ত ফুল মানে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে একদম, লিটারেলি কি মারাত্মক ব্যথা হয়েছে না, তো আমি কথা বলতে পারছি আর মুখটা আমি নিচুও করতে পারছি না, মানে এডিট করতে গেলে তো মানে ইতনা পরিমাণ ব্যথা করছে কি বলবো। সেই 6:45 থেকে উঠছি, ওয়াশরুম যাচ্ছি, আবার এসে শুচ্ছি, এই করতে করতে 9টা বাজলো। এগুলো সমস্ত ব্যথা করছে। মানে রান্না তো করতেই পারিনি, মামনিই করেছে, আর আমি মানে বাইরেই বেরোইনি এতক্ষণ। এই 9টা বাজলে তারপর তাই বেরিয়ে জাস্ট ব্রাশ করে আমি ঘরে আসলাম। এগুলো পুরো মানে যন্ত্রণায় ফেটে যাচ্ছে একদম। কথা তো আমি মানে না বললে যেটুকু নয় সেটুকুই বলছি, এগুলো পুরো মানে কথা বললেই মানে একদম টন টন করছে। এনিওয়ে, সকালে উঠে আমি কিছুটা এডিট করেছি, বাকি আছে এখনো, তো সেটাই নিয়ে বসবো। আর কিছু আপাতত বলতে পারছি না, এগুলো সমস্ত ব্যথা করছে, মানে কি বলবো। বাবার 8টার দিকে ফোন করেছে, তো আমি মানে কথা বলতে পারছি না সেই টাইমটাতে। বারবার বলছে যে কি বলছো পরিষ্কার করে বলো, কি বলছো পরিষ্কার করে বলো, বাট আমি তো বলতেই পারছি না যে কি পরিষ্কার করে বলবো। এইসবই চলছে সকাল থেকে। এনিওয়ে, এখন ফটাফট আমি এডিটটা কমপ্লিট করি। এডিট কমপ্লিট, কনভার্টিংয়ে বসিয়েছি, আর এই যে টিফিনও রেডি হচ্ছে এদিকে। এখন এগুলো প্যাক করে দিই। বাবান বেরোলো এই জাস্ট, আর আমি একটুখানি টক দই খাচ্ছি। আপলোড আমার হয়ে গেছে, বাদ বাকি কিছু কাজ আছে সেগুলোই করবো এখন। মানে এটা খেয়ে তারপর, আর তারপরে তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব একটু পরে। সেটা কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট মারাত্মক বাজে অবস্থা। এখানটা দেখো, এই একটা এগুলো তো ছোট ছোট, বাট এইটা মানে ভীষণ ভোগাচ্ছে, পুরো ফুলে গেছে বাবান বলল। আর আমিও তো বুঝতে পারছি, মানে যন্ত্রণাটা হচ্ছে সেটা তো ভালোই বুঝতে পারছি। এনিওয়ে, এখন হচ্ছে 11টা বাজে, তো আমি যাই, কাজ তো আর যখন কিছু নেই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। ভালো লাগছে না শরীরটা এমনি, মানে আর ইতনা পরিমাণ এবাড়ি হচ্ছে না, জার্নিংটাও একটু বেশি হয়ে যাচ্ছে। আর কাল থেকে আমাদের ওখানে আবার সমস্ত অনুষ্ঠান শুরু, তো কি করব বুঝতে পারছি না। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, আমাদের ওখানে অনুষ্ঠান যবে থেকে শুরু হয়েছিল, আজ থেকে ঠিক 1 বছর আগে পার্পল প্যারাডাইসও শুরু হয়েছিল। সো কালকের দিনটা ওখানে যেতে পারবো না। এটা মানে কীরকম একটা ঠিক লাগছে, একদমই ভালো লাগছে না ব্যাপারটা। আবার যাওয়ার মতনও ঠিক মানে অবস্থায় নেই আমি। তো মানে পুরো একদম মাঝখানে পড়ে গেছি, কি করব একদম মাথাতে আসছে না।
যেখান থেকে সব কিছু শুরু, জার্নিটা স্টার্ট, সেখানে কালকের দিনে না যেতে পারাটা একটা খারাপই লাগছে। বাট কি করব, এখনো পর্যন্ত কিছু ঠিক করিনি। বাবান বাড়ি আসুক, কথা বলে দেখি, তারপরে যা হোক কিছু একটা করব। আর ইয়েস, কাল হচ্ছে দ্য পার্পল প্যারাডাইসের বার্থডে, ফার্স্ট ইয়ার বার্থডে। তো কি প্ল্যান করব কি না করব এইরকম সিচুয়েশানে আমি কিছু বুঝেও উঠতে পারছি না সিরিয়াসলি। তো এখনো পর্যন্ত সব কিছু স্টপই আছে, বাট দেখছি কি করা যায়। এনিওয়ে, এখন যাচ্ছি আমি ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আপলোডটা করে নিলাম। আর হচ্ছে একটা শর্টস আমার এডিট করার বাকি আছে, একটা তো না, হাজারো শর্টস আমার এডিট করার বাকি আছে। বাট এখন একটা করব, তো সেটা করে নিই। আর মানে পরপর যত বাড়ছে না, কি বলবো, খুব বাজে অবস্থা হচ্ছে। গানটা দেখেই তো বোঝা যাচ্ছে, মানে কি বলবো। আর লাঞ্চ কমপ্লিট, আর এই যে মিষ্টি দই। বাসন টাসন মাজা হয়ে গেছে, এখন বাজে 2:35। এবার একটুখানি রেস্ট নেব। খানিকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম, ব্যথাটা এত করছে না, তার ওঠার পরে দেখছি একটু কমেছে। রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে গেছি, এবং দাঁড়িয়ে আছি অটোর জন্যে। সারাদিন বাইরে বেরোয়নি তো বুঝতে পারছি না অটো এদিক দিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। সেই জন্য হচ্ছে আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি আমতলায়, এমনি 4:45 বাজে, লেট হয়ে যাবে নইলে, তো ওই জন্য আর দাঁড়ালাম না। ব্লগের কাজ তো মিটলো, বাট ব্যাপারটা হচ্ছে সারাদিনে যা যা ভিডিও করেছিলাম ব্লগে টোটালটাই ডিলিট হয়ে গেছে। তো এখন যাব বাড়ি গিয়ে তারপরে যাব পড়াতে। কি করে হলো না হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। তো কি আর করা যাবে, এখন থেকে যেটুকুনি করা যায় আর কি। তো যাই এখন বাড়ি। অফিস থেকে বাড়ি এলাম এক্ষুনি। তো এবার যাব একটু, মানে একটু না, এবার যাবো পড়াতে। তো চলো যাওয়া যাক। তো তার আগে একটু মিষ্টি দই খেয়ে নিলাম। তো এখন পড়াতে যাচ্ছি। 8:45 বাজে, আমি বাড়ি এসেছি বেশ খানিকক্ষণ আগে, মানে 7টার দিকেই এসেছি। তারপরে একটু 10-15 মিনিট মতো বসে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, আলু ভেন্ডি ভাতে দিয়ে ভাত হবে। বেসিক্যালি আমি যাওয়ার সময় বলেছিলাম যে আমি পড়াতে যাচ্ছি, তারপরে আর কোনো রকম ব্লগ করিনি, এই জাস্ট আবার বসলাম। মানে একটুখানি মাথাটা একটুখানি অন্যরকম হয়েছিল। একটা অ্যাক্সিডেন্ট, মানে ভীষণ বাজে অ্যাক্সিডেন্ট হতে পারতো, যেটা হয়নি, থ্যাঙ্কফুলি হয়নি। মানে আমরা যাচ্ছি, যাওয়ার সময় ওরমভাবে তাকানোর কিছু নেই, রাস্তায় বেরোলে ওটা হয়। পড়িয়ে বাড়ি এসছে, তাই আমি বলিনি, আমি কাউকেই কিছু বলিনি, ফার্স্ট তোমাদের সাথেই শেয়ার করছি। তো যাওয়ার সময় আমি অটোর একদম পেছনেই বসেছিলাম, পেছনটা পুরো ফাঁকা ছিল। আর মানে সামনের দিকটা, মানে ফ্রন্ট সিট, বাকি মিডল রো সবটাই ফুল ছিল। আর পেছনে শুধু আমি একা বসেছিলাম। অন্য সময় হয় কি, মানে পেছনে যখন মানে বসতে হয়, তখন আমি স্কিপ করে যাই, অটোটা যাই না, যে না পরেরটাতে যাব। বাট আজকে লেটও হয়ে গেছিলো একটু, মার ডাক্তার দেখানো ছিল, সেই সব কথা বলতে বলতে মানে এত ফোন আসছে যে মানে বাধ্য হয়েই লেট হয়ে গেছে। যদিও আমি লেট করতে চাই না, মানে বাইরে বেরোনোর ব্যাপারে, বাট তাও হয়ে গেছে। তো যাই হোক, আমি বসেই চলে গেছি। এবার মধ্যমপুরটা জাস্ট ক্রস করেই, মানে হুট করে, মানে ইতনা, মানে আমি দেখতে পাচ্ছি সামনে থেকে আসছে, আমি বলছি নো 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 নো, করেই যাচ্ছি। আর মানে যে আমাদের যে অটো কাকুটা ছিলেন, মানে তিনি একদম জান লাগিয়ে ব্রেকটা মেরে দিয়েছে। মানে সেই জন্যেই রক্ষা, নইলে যে কি হতো আজকে সিরিয়াসলি, মানে কোনো আতা পাতা ছিল না। আমার শাখাটা ফুল একদম এরকম বাড়ি খেয়ে একদম চেপে গেছে, থ্যাংক গড, মানে কিছু হয়নি। আসলে মানে ওই মানে টাকি রোড একটা সিরিয়াসলি মানে খুব বাজে বাজে রাস্তা, ইন দ্য সেন্স ভীষণ ব্যস্ত রাস্তা না। আর মানে একটা টোটো ওই রকম মিডল অফ দ্য রোডে ফট করে ঘুরিয়ে ও গলির মধ্যে ঢুকে যাচ্ছে, মানে এটা একটা মানে
টোটালি মানে কি বলবো, মানে সিরিয়াসলি মানে এ ব্যাপারে বলার কিছু নেই। বুঝতে পারছো, মেন রাস্তার ওপর থেকে টোটো একদম ফুল মানে এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা গলি আছে, ও ছিল টোটোটা ছিল রাস্তার অপোজিট সাইডে, সেই অপোজিট সাইড থেকে একেবারে মানে টার্ন মেরে ও গলির মধ্যে ঢুকে যাবে, মানে এটাই ওর টেন্ডেন্সি। ওর লেফটে দেখারও দরকার নেই, রাইটে দেখারও দরকার নেই, ওর রাস্তা ক্রস করে গলিতে ঢুকে যাবে একেবারে। আর পুরো মানে একদম ধাই করে গিয়ে মেরে দিয়েছে, মানে আপ্রাণ চেষ্টা করেছে কাকু, বাট তারপরেও কিছু হয়নি, পুরো গিয়ে একদম ধাই করে মারলো, আর টোটোটা সোজা গলির মধ্যেই ঢুকে গেছে। আর ওর মধ্যে যে একজনই প্যাসেঞ্জার ছিল, তো সে মানে পুরো সেই ধাক্কাতে রাস্তায় নেমেই গেছে, মানে নেমে দাঁড়িয়ে পড়েছে, পড়ে যায়নি বা কিছু হয়নি। আর আমরা তো ফুল মানে এক টোটো মানে অটো লোকজন পুরো মানে সবাই একদম যে যার মতন ধাক্কা খেয়েছি। তো মানে মানে এইরকম মানে ইনহিউম্যানিটিগুলোর জন্যেই না অ্যাক্সিডেন্টগুলো বেশি বাড়ছে। মানে আমার এইটুকু সেন্স কাজ করে না যে আমি রাস্তায় উঠেছি, আর আমি মানে বাবানকেও এই কথাটা সবসময় বলি যে অ্যাক্সিডেন্ট যে সবসময় তোমার দোষে হবে এমনটা নয়, তুমি তোমার মতো সাবধানে চললে, বাট অন্য একজনের দোষেই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়। এক মিনিট, মা ফোন করছে। তো যেটা বলছিলাম, অন্যের দোষেই কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়, সবসময় এই না যে অ্যাক্সিডেন্ট হয়েছেই মানে তোমার দোষ। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে এত বাজেভাবে ব্যাপারটা হয়েছে না, মানে সে কি বলবো, সেটা মানে সেইটা যেন মাথার থেকে যাচ্ছে না। তো আমি মানে আর একদম মানে পড়াতে গিয়েও কিংবা এসেও আমি আর একদমই ব্লগ করিনি, তো মাথা থেকে একদম হালকা হচ্ছিল না, তো ভাবলাম তোমাদের সাথে অন্তত একটু শেয়ার করি। এটাই হচ্ছে ব্যাপার। মা ফোন করছে, দেখি আবার কি বলছে, তো কথা বলে নিই, তারপরে আবার দেখছি কি করা যায়। ও বাই দ্য ওয়ে, আর চেঞ্জ করিনি কারণ আমরা একটুখানি বেরোবো। আর বাবানের আজকে একটা বিশাল বড় পোপাট হয়ে গেছে, কত মুখটা দেখো, মানে একদম এখন আর কিছু করেনি, আমাকে খাওয়াতে হবে, আমি জানি না, লোভ যখন দেখিয়েছো। হ্যাঁ, তো সেটা পরে বলছি কারণ ভাত বসানো আছে, যাই গিয়ে ওদিকে দেখি। আর মা ফোন করছে, না বলবো পোপাট না, আচ্ছা পরে দেখছি। আমরা বেরিয়ে গেছি, এক চক্কর লাগাবো। আর হচ্ছে বেসিক্যালি কালকে যেহেতু পার্পল প্যারাডাইসের বার্থডে, একটা কেক নেওয়ার ইচ্ছা আছে, সেই জন্যেই অ্যাকচুয়ালি বেরোনো। আর আমাদের ওই শিব মন্দিরের কালকে তো শুভ বললো একটা মালা নিতে, একটু মিষ্টি নিতে, এখন কত কিছু পারবো জানি না, তবে সেই জন্যেই বেসিক্যালি বেরোনো। তো এখন চলে যাওয়া যাক। এই যে রজনীগন্ধার মালা, চাঁদটার কালারটা দেখো, পুরো অরেঞ্জ একটুকুনি। বাই দ্য ওয়ে, আমরা এখন বাড়ি ফিরছি, চলো। বাড়ি আসলাম, এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, এখন যাই গিয়ে ফটাফট আলু ভেন্ডিটা মেখে গরম গরম খেয়ে নিই। ডিনার টিনার করে ছাদে আসলাম একটু। আর এই যে কি এখানে বড় ভুজিয়া আনলাম, বসে বসে একটু খাবো। ভেবে তো ছিলাম যে দাঁড়াবো একটুকুনি হালকা আফটার ডিনার ওয়াক টোয়াক করবো, বাট আসার পর বসতে ইচ্ছা করছে। আর ইস জঘন্য, কারণ বসে বসে একটু খাই, আর গাছগুলোতে জল দিতে হবে মেনলি, সেজন্যই আসা। ছাদে এত মশা, আসলে আজকে না হাওয়া নেই, যার জন্য আরো মশাটা বেশি লেগেছে। তো হাত পা তো পুরো ফুলে গেছে, একদম জ্বালা করছে আমার। আর সেই জন্যই নিচে এসে একেবারে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে তারপরে চেঞ্জ করে তারপরে ভাবলাম ব্লগটা করি। তো এটাই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে আজকে কি একটা বলতে যাচ্ছিলাম, যাই হোক আপাতত মনে পড়ছে না। তো যেটা বলার, ওই যে ঠাকুরের জন্য ফুলের মালাটা নিয়ে নিয়েছি, এই যে ঝুলছে, এই যে ঝুলছে ড্রেসিং টেবিলের গায়ে, ঠিক করে দেখাতেই পারলাম না। এনিওয়ে, আর মিষ্টিটা কালকেই নেব। আর মিওতে গেছিলাম বেসিক্যালি একটা কেকের জন্যে, বাট আমার না মানে খুব
বেশি সেলিব্রেশন তো হচ্ছে না, যা হোক একটা ছোটোখাটো। তো সেই মিনি কেক যেগুলো পাওয়া যায় সেইগুলো বললো যে কালকে সকালের টাইমটাতে গেলে পাওয়া যাবে, সেই জন্যে কালকে সকালেই নেব, তাই আর নিলাম না আজকে। আর তারপরে আর ব্লগ একদমই করিনি, কারণ মানে কি বলবো, আজকে দিনটা না সামহাউ আমার জন্য ছিল না। তো মানে কি বলবো, মানে এত বাজে লাগছে না, মনে হচ্ছে যে যেন সব কিছুর জন্য আমিই দায়ী। বাবান জাস্ট গাড়িটা নিয়ে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, একটা জায়গায় রাস্তার সাইডে একটু দাঁড়িয়েছিলাম, ও মানে থামিয়েই গাড়িটার ওপরে বসেছিল, পাশ দিয়ে একটা গাড়ি গেল, মানে ওর একটা আঙুলে মানে এমনভাবে এতটা পুরো ছাল উঠে সঙ্গে সঙ্গে একদম রক্ত বেরিয়ে গেছে। অটোটায় ওইটা হলো বললাম, মানে আমার না ভালোই লাগছিল না, যার জন্য আজকে মানে বসিরহাট গেলে অন্যদিন তোমরা দেখো কত ব্লগই করি, আজকে বেশ অনেক কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছিলাম, বাট আমার আর ইচ্ছাই করছিল না যে আমি বিন্দু মাত্র ব্লগ করি। মানে এমন সিরিয়াসলি মানে একদম মনে হচ্ছিল যে আজকের দিনটা মানে আমি যার সাথেই থাকবো না কেন তারই ক্ষতি হবে। কিন্তু মানে সব কিছুর জন্য যেন নিজেকেই মানে কি বলবো এমনভাবে দায়ী লাগছিল যে আই ফিল সো ব্যাড। সেজন্য ওকে বললাম যে ছাড়ো বাদ দাও, চলো তাড়াতাড়ি বাড়ি চলো, সেজন্যই বাড়ি আসলাম, এসে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়েও পড়ছি। আর ও ওঠো ওঠো ওঠো, যেটা বলার ওই সব দুঃখের কাহিনী তো গেল, এবার মনে পড়েছে। ওঠো ওঠো ওঠো, না ওঠো না প্লিজ প্লিজ, আরে ওঠো না, একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তোমার ব্লগ কি হলো? সেইটা বলার ছিল। ব্লগগুলো করেছিলাম, কিন্তু দুপুরবেলা যখন ব্লগটা সেন্ড একটু জোরে বলো। দুপুরবেলা যখন ব্লগটা সেন্ড করতে যাবো দেখি একটা ব্লগ নেই, সব আউট হয়ে গেছে ফোনের থেকে। ভুতুরে কাণ্ড কি করে হলো বুঝতে পারলাম না। ইনফ্যাক্ট হচ্ছে ইয়েতেও নেই, বিনেও নেই। না বিনেও নেই, কোথাও নেই, কিন্তু অফিস থেকে বেরোনোর সময় যেগুলো করেছি সেগুলো ফোনে আছে। ভুতুরে ফোন হয়ে গেছে, পোপাট হয়ে গেছে বেচারা, পোপাট হয়ে গেছে। ঠিক আছে কই না, চলো এন্ডটা তো করি। অত কালকে পার্পল প্যারাডাইসের হ্যাপি বার্থডে। চলো চলো চলো। তো ইয়েস ফাইনালি কালকে সেই দিন, যে দিনটার জন্য আজকে আমরা মোটামুটি যেটুকুনি ফ্যামিলি বিল্ড আপ করতে পেরেছি শুধুমাত্র কালকের দিনের জন্যে। অ্যান্ড আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম সো গ্ল্যাড দ্যাট আমি ঠিক 1 বছর আগে এই ডিসিশানটা নিয়েছিলাম, নইলে সিরিয়াসলি মানে কোথাও না কোথাও গিয়ে হয়তো ডিপ্রেসড হয়ে যেতাম, বা মানে এমন অনেক কথাই তোমাদের সাথে মানে শেয়ার করা বাকি থেকে যেত যেগুলো কিনা সবার সামনে আসা দরকার। তো সেই জায়গা থেকে আমি সিরিয়াসলি বলছি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। আর নেক্সট ইয়ার আই হোপ কি আরও যেন গ্র্যান্ড একটা সেলিব্রেশন হয়। প্লিজ পাশে থেকো, সাথে থেকো এইভাবে, যেমনটা কিনা এই একটা বছর ছিলে। হোপফুলি শুধুমাত্র এই 1 বছর না, আরও সামনে অনেক বছরের বার্থডে সেলিব্রেট করব আমরা একসাথে। তো এটাই হচ্ছে বলার। তোমার কিছু বলার ছিল না? অ্যাকচুয়ালি বলার তো অনেক কিছু আছে, বাট মানে এটা ইমোশনাল। কালকে থেকে তাড়াতাড়ি ভাত দেবে না, মানে আমি বলছি মানে কুচভি, তোমার আর কি বলি আমি। এনিওয়ে তো ইয়েস, আর কিছু বলার নেই আপাতত। না না বলার সিরিয়াসলি বলছি অনেক কিছু আছে। আর কালকে আমার মানে এটাই ইচ্ছা যে কালকে আবার মানে যেখান থেকে কিনা কালকের দিনটা ঠিক 1 বছর আগে স্টার্ট করেছিলাম সেখানে যেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। আর ইয়েস, আবার যখন যখন যা যা কিছু মনের মধ্যে আসবে, মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য পার্পল প্যারাডাইস। থ্যাংক ইউ।
আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ অ্যান্ড বার্থডে স্পেশাল ব্লগ। সো টিল দেন কি টাটা, বাই বাই, গুড নাইট। টাটা, বাই বাই, গুড নাইট। I've changed for the better this time. I thought I would never be fine.